কি হয়েছে ভাই, কই যাও তুমি? ও যাচ্ছি একটু মেম্বারের কাছে, বুঝছিস, দেখি একটু টাকা ধার করা যায় নাকি। বাড়িতে কোনো বাজার সদাই নাই, খাবো কি? তুমি কি আমাদের না খাওয়াই রাখবে নাকি? আমি কি করব ভাই তুই বল, কারখানায় কাজ করতাম, কাজটাও চলে গেল, এখন আমি কি করব কিছুই তো বুঝতে পারতেছি না। একটা কাজ না পাইলে আমি তো বাজারও ঠিকঠাক মতো করতে পারতেছি না, তোদের তো বাজার করেও খাওয়াইতে পারতেছি না। কাজ চলে গেছে, আর একটা কাজ খুঁজতে কি হয়? কাজ না করে কতদিন থাকবা? আরে কাজ তো খুঁজতেছি, না পাইলে কি করব, প্রতিদিনই তো চেষ্টা করতেছি। এত জায়গা কাজ খুঁজতেছো, এত জায়গা কাজ না খুঁজা বড় ভাইয়ের কাছে যাইতা। বড় ভাইয়ের কাছে গেলে কি হয়, তার ফ্যাক্টরিতে একটা চাকরি দিয়ে দিত। বড় ভাইয়ের কাছে যাব? ভাই ওরা বড় লোক মানুষ, আমাদের কি কাজ দিবে? ওর কাছে এখন আর যাইতে মন চায় না, ও তো বিয়ের পর এখন আর আমাদেরকে চিনে না, একটা দিন বাড়িতেও আসে না। দেখি তারপরও বড় ভাইয়ের কাছেই যাইতে হবে, তাছাড়া তো আর কিছু করার নাই। আরে হইছে হইছে, এত ইমোশনাল ডায়লগ মারো না। চলো দুইজনে মিলা বড় ভাইয়ের কাছে যাই, সে একটা কাজের ব্যবস্থা করে দিবে। আচ্ছা ঠিক আছে, চল তাইলে। চলো। এ ভাই, দাঁড়ান দাঁড়ান, কই যান? ভাই আমরা তো ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি। ভাই মানে কোন ভাই? কেন, আমাদের ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি, আমাদের বড় ভাই সোহাগ ভাই। তোদের বড় ভাই? তোদের ড্রেসের দিকে দেখছস, আবার নিজের সোহাগ ভাই ছোট ভাই দাবি করস? এখানে দাবি করার কি আছে, সে আমাদের বড় ভাই, আমরা বড় ভাই বলবো না? আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি বাইরে কল দিই। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ কি হয়েছে বল। এখানে দুটো ছেলে আসছে লুঙ্গি পরা, বল ওরা নাকি আপনার ছোট ভাই। আমার ছোট ভাই? ওদের নাম কি? নাম কি তোদের? আমার নাম রফিকুল, আর ভাইয়ের নাম অভ্র। ভাই একটার নাম রফিকুল আর একটার নাম আব্র। এখন কি বলেন, ভিতরে ঢুকাইতাম? ও ওরা আবার আমার বাড়ির সামনে চলে আসছে, আচ্ছা ওদেরকে ভিতরে আসতে দে। ঠিক আছে ভাই, আয় ভিতরে আয়, ভাইয়ের কাছে যেন টাকা পয়সা খাইস না আবার। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা টাকা মাকা চাইতে আসিনি। এই রফিকুল, দেখ আমাদের ভাই কত বড় বাড়ি করছে, বাবা এই বাড়ির দাম মনে হয় অনেক টাকা রে, চল চল ভিতরে যাই। ভাই, বড় ভাইয়ের বাড়িতে যখন আসছি, তাইলে আজকে একদিন থাইকা যাব, আজকেই চলে যাব না। আচ্ছা ঠিক আছে চল, আজকে বাড়ি যাব না তাইলে। তোরা এখানে থাক, আমি বাইরে টাকা নিয়ে আসি। কেন ভাই, এখানে দাঁড়ায় থাকবো কেন, আমরা ভিতরে যাই। বেশি বুঝিস না, এখানে দাঁড়াই থাক। তোদের যদি এখন আমি ঘরের ভিতর নিয়ে যাই, ভাই আমার উপর রাগারাগি করবো। তোদের জন্য কি আমি জানি খাবো নাকি? ও আচ্ছা ভাই, রাগারাগি করবে? রাগারাগি করার কি আছে, আমরা তো উনার আপন ভাই। ভাই আপনি মনে হয় আমাদের চিনতে পারতেছেন না, আমরা এর আগে এই বাড়িতে আসিনি তো, এই জন্যই চিনতে পারতেছেন না, আমরা উনার আপন ভাই। আপন ভাই তো কি হয়েছে, এত বেশি বুঝোস কেন? দাঁড়ায় থাকতে বলছি, দাঁড়ায় থাক। ভাই তুমি কথা বইলো না, উনি যাক, ভাই আপনি যান, ডাইকে আনেন। শখ ভাই একটু বাড়ির ভিতর থেকে টাকা নিয়ে আয় তো। আমার ভাই তো দেখি অনেক বড় লোক হয়ে গিয়েছে, এখন তো দেখি অনেক টাকার মালিক হয়ে গিয়েছে। ওরে আল্লাহ, কত বড় বাড়ি বানাইছে। কিরে অব্র, রফিকুল, তোরা এখানে কেন? ভাই ভাই কেমন আছো? দূরে থাক দূরে থাক, কি করতেছিস? তোরে কি আমি আন্দা করে ধরতে বলছি? কেন ভাই কি হয়েছে? ছোটবেলা তোমার বুকে মাথা রাইকে কত ঘুমাইছি। ছোটবেলার কথা তুই এখন বলতেছিস কেন? এখন বড় হয়েছি না, কি বলতে আইছিস সেটা বল। আমি ঘুমাইতেছিলাম, অযথা আমার ডাইকে আমার ঘুমটা বাঙালি। যা বলবি তাড়াতাড়ি বল, বলে এখান থেকে যা। ভাই ও তো কিছু বলার জন্য আসে নাই, বলতে আইছিলাম তো আমি। তোর আবার কি হলো রে? তুই কি বলার জন্য আসলি? ভাই আসলে আমি একটা কারখানাতে কাজ করতাম, বুঝছেন, বাড়িতে মা রয়েছে, বাপ রয়েছে, ছোট ভাইটা রয়েছে। হঠাৎ করে কারখানার চাকরিটা চলে যাওয়াতে বাড়িতে আর বাজার সদাইও কিনতে পারি না, সবাইকে খাওয়াইতেও পারি না, এই জন্য আপনার কাছে আসলাম। আপনি যদি একটু কাজের ব্যবস্থা করে দিতেন, আপনার তো অনেকগুলা ফ্যাক্টরি আছে, আপনি তো চাইলেই আমাকে আপনার যে কোনো একটা কাজের সাইডে কাজ দিতে পারেন। আপনার কারখানায় তো হাজার হাজার লোক চাকরি করে, অনেক জায়গায় তো কাজের লোকও লাগবে। আমারে যদি একটু কাজ দিতেন, তাইলে মা বাপটারে নিয়ে আর ছোট ভাইটারে নিয়ে একটু ভালোভাবে থাকতে পারতাম। তোর এই ইমোশনাল কথা রাখতো, তোদের এই ইমোশনাল কথা শুনবো না দেখেই তো বিয়ে করে বউ নিয়ে একলা থাকি। ভাই বিয়ে করে বউ নিয়ে থাকো, এই জন্য কি আমাদের ভুলে গেছো? তোরা কি এমন মূল্যবান মানুষ রে যে তোদের কথা আমার মনে রাখতে হবে? তোদেরকে ছেড়ে আমি এখন একা থাকি, আসলে আমি অনেক ভালো আছি, আমারে তোরা ভালো থাকতে দে তো। ও আচ্ছা, আমরা তো আপন ভাই, আর আসলেই তো ভুলে গেছিলাম, আপন ভাইরা কোনো মূল্যবান জিনিস না। আসলে আমরা কখনো বড় লোক হইতে পারিনি, আমরা কখনো স্বার্থপর হইতে পারিনি, এই কারণে এখনো ফকির হয়েই পড়ে আছি। তা না হইলে আমরা যদি আপনার মতো স্বার্থপর হইতে পারতাম, তাইলে এখন আমাদের অবস্থাও ভালো হইতো। টাকার অভাবে আপনি পড়ালেখা করতে পারতেন না, বাপ কত কষ্ট করে আপনাকে ইঞ্জিনিয়ারিং পড়াইছে, আপনারে প্রতিষ্ঠিত করাইছে, কিন্তু বিয়ের পর আপনি যে এমন হয়ে যাবেন এইটা কে জানতো? আমি আপনার কাছে আসতে চাইছিলাম না, ছোট ভাইটা জোর করছে, এই কারণে আসছি ভাই, তা না হইলে আসতাম না। ভাই আপনি এখন প্রতিষ্ঠিত, তাই বলতেছি কি, মানুষ হিসাবে এতটা স্বার্থপর হওয়া উচিত না। আল্লাহ কখন কারে কোন পজিশনে নামাই দেয় এটা কেউ বলতে পারে না। এই ভাই চল আমরা যাই, তোরে কতবার করে বলছিলাম যে আসার দরকার নেই, তুই শুনলি না, চল।